তো মাছগুলো সব দিয়ে নিব। তো এখানে আসছি আমি মূল্যকে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগে স্বাগতম। তো আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে, কারণ ঘর ভরা মেহমান। তো তাদের জন্য সকালে কি নাস্তা বানানো হচ্ছে, এদিক দিয়ে মা এই যে মেহমানদের জন্য রুটি বানাইতেছে, আর রুটির সাথে এই যে ভাজি ভাজি অলরেডি বসাই দিছে। আর ওই পাশ দিয়ে আমি এখন রুটি ছেঁকে নিব। তো এই যে রুটি ছেঁকে নেওয়া হইতেছে। তো এই যে আর একটা রুটি ভাজা শেষ। তো এদিকটাতে যে অনেক রুটি বানানো হয়েছে, কারণ ঘরে অনেক মেহমান, অল্প রুটিতে হবে না। আর এদিকটাতে এই যে আমার শ্বশুরের জন্য একটা ডিম পাচ্ছি। তো আমার শ্বশুর এখন নাস্তা দিয়ে দিব, সবাই খাবে একটু পরে। তো এই যে ভাজি দিয়ে দিতেছি। আবার রুটি 3টা দিব। এই যে রুটিও দিয়ে দিলাম, এখন দিয়ে দিব। তো একজনটা দিতে দিতে যে আর একজন আয়া পড়ছে নাস্তা খাওয়ার লিগা, হ্যাঁ ও দিয়া দেই। এক এক করে সবাই নাস্তা দিয়ে দিতেছি। ধরেন এটা নিয়ে যান। তো আজকের আমাদের বাজারে যেগুলা ফুলকপি, ডাটা, মিষ্টি কুমড়া, তারপরে সিম, আর এদিকটা আছে যে মটর শাক। এখন এইগুলাকে কাটাকুটি করে নিব। এই যে এদিক দিয়ে আমাদের কাটাকুটি শেষ। আর এই যে এদিকটাতে আছে নোনা ইলিশ। তো এটাকে এই যে ভর্তা বানানো হবে, আর এই যে এটাকে ভাজি করা হবে মিষ্টি কুমড়া, এই যে ফুলকপি, সিম, এটা দিয়ে তরকারি রান্না করা হবে। আর এই যে এদিক দিয়ে মা এই যে শাক ভাজি বসাই দিচ্ছে, এই যে এটা মটর শাক, এটাকে যে ভাজি করতেছে আজকে। এদিক দিয়ে যে মাছ ভাজার জন্য তাওয়াও বসাই দেওয়া হয়েছে। এই যে তেলটা একটু গরম কম হয়েছে, যে মা মাছ দিয়ে দিতেছে। তো আজকে আমাদের রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমার শ্বশুর আসছিল গ্রাম থেকে, ওনারা চলে গেছে। তো এই দিকটাতে এই যে ভাজি বসাই দিছি, আর মাছগুলা উল্টাই নিব। তো মেহমান সবাই আর কি যায় নাই, আমার খালারা আছে, আর আমার ভাসুর আর শ্বশুর যাচ্ছিল, তারা চলে গেছে। তো খালারা মনে হয় আরো 2-3 দিন থাকবে। তো এই যে মা এদিক দিয়ে এই যে নোনা ইলিশ ভর্তা করবে। তো এটার জন্য এই যে মরিচ, রসুন এগুলা বেটে নিতেছে, আর ওদিক দিয়ে আমি রান্না করতেছি দুপুরের রান্না। তো মা এই যে ইলিশ মাছের শুটকিটাকে বেটে নিতেছে, মরিচ, পেঁয়াজ, তারপর ওই যে রসুন এগুলা দিয়ে যে বেটে নিতেছে, পরে নাকি এটাকে বাগার দিবে আবার। তো এদিক দিয়ে যে তরকারি বসানো হইতেছে, আর এই চুলায় বসানো হয়েছে ভাত দুপুরের জন্য।
তো এখন এই যে ভালোভাবে মশলা কষিয়ে নেওয়া হবে। তো এদিক দিয়ে যে ফুলকপি গুলো দিয়ে দিব, মশলা কষানো শেষ। তো অনেকেই ভাবতে পারেন যে আমরা কি প্রতিদিনই ফুলকপি খাই কিনা। আসলে প্রতিদিন তো ফুলকপি, সিম এগুলা হচ্ছে শীতের প্রধান সবজি, বাঁধাকপি। তো শীতাইলে মানুষ এগুলা একটু বেশি খায়। তো দেখলে মনে হয় যে প্রতিদিনই খাই, আসলে প্রতিদিন খাই না, একদিন দুই দিন পর পর খাই। তো এদিক দিয়ে যে তরকারির মধ্যে টমেটো দিয়ে দিছি, এখন মাছও দিয়ে দিব। তো মাছগুলো সব দিয়ে নিব। আসলে মানুষ বেশি তো কোরের মধ্যে একটু মানে আটকাটকি হয়ে গেছে তরকারিটা। আর এই দিক দিয়ে যে শুটকি বসানো হবে, ইলিশ মাছের শুটকি। তো এই যে এদিক দিয়ে আগেই মা এই যে শুটকি বেটে নিছে, আর এই যে এদিক দিয়ে এটাকে বসানো হবে এটার মধ্যে। একটু ধনিয়া পাতা দিয়ে দিই তরকারির উপর দিয়ে। তো এই যে পেঁয়াজটা একটু ভেজে নেওয়া শেষ, এখন এই যে এই বাটা শুটকিটাকে ঢেলে দিব। তো দিয়ে এটাকে এখন নেড়ে চেড়ে নিব। একটু পানি দিয়ে দেই। তো এই যে সবকিছু দিয়ে এই যে রান্না করতেছি, এটাকে ভালোভাবে কষিয়ে আর কি ইয়া করব, পানিটুকু শুকিয়ে নিব। আর এদিক দিয়ে যে আমার তরকারি রান্না করা শেষ। তো মেহমান আসলো আর কি কি রান্না করলাম আর একবার দেখবেন না? চলেন একটু দেখাই। তো প্রথমেই রয়েছে ইলিশ মাছের শুটকি, মানে ভর্তা বানাইছে এটা দিয়ে। আর এই যে মটর কলই শাক ভাজি, আর এদিকটাতে আছে মিষ্টি কুমড় ভাজি, আর এই যে তরকারি ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে তরকারি রান্না করা হয়েছে। আর সাদা ভাত তো আছেই সাথে। তো দুপুরে মেহমান এগুলাই খাবে। তো আজকে রান্না বান্না করতে অনেক দেরি হয়ে গেছে, বেলা প্রায় 2টা বাজে, এখনো গোসল করতে পারি নাই। সবে মাত্র রান্না করে শেষ করলাম, তো একটু পরে সবাই খাবে। তো এদিক দিয়ে আর একজনের দুপুরের খাবার খাওয়াইতে একটু দেরি হয়ে গেছে, আর হে বইয়া বইয়া যে চিপস খাইতেছে। আজকে একটু খাবার খাইতে দেরি হয়েছে, দেখেন কি অবস্থা, চিপস খাইতে লিগে বসে গেছে। এই যে সন্ধ্যার দিকে মাঝে এটি কি গুলা বানাইতেছে, এমআইডির কি কয়, চই পিঠা। আর এই যে এদিক দিয়ে যে নুডলস রান্না করা হইব মেহমানের জন্য, এই যে পেঁয়াজ আর মরিচ কাটটা নিতেছে। আর এই যে এদিক দিয়ে পাস্তা সিদ্ধ বসাই দেওয়া হয়েছে, নুডলস একটু পরে দিয়ে দেওয়া হবে এটার মধ্যে। আর একজনে দেখেন নুডলসের লিগে কি সুন্দর করে গাজর কুচাইতেছে, দেখছেন? এটা আমার খালাতো বোন, অনেক গুণী, সে সব কাজ কাম করতে পারে। তো এই যে নুডলসের জন্য টমেটো নিয়ে যাইতেছি। একজনের ওই যে মামা আইছে, এই যে গেট খোলার লিগে ওস্তাদ, মানে যে ইয়াহুক হে আগে আগে গেটের সামনে খাড়াইবো। আমি খুলে দিই, আমি খুলে দিই।
ইয়া কি আসছে মামাটা। তো এদিক দিয়ে যে নুডলস সিদ্ধ করা শেষ, এটাকে এখন রান্না করব। তো এদিক দিয়ে যে কড়াই বসাই দেওয়া হয়েছে, এখন এই যে পেঁয়াজ মরিচ ঢেলে দেওয়া হবে। মরিয়ম তেল মনে একটু কম হয়েছে, দে তো একটু তেল ডাল, তেল কম হয়ে গেছে। আটু দে হয়েছে। তো আজকের সকালে কি কই তো আজকের সন্ধ্যার নাস্তায় যে আমাদের নুডলস পাস্তা মিলানো। এদিকটাতে যে টমেটো আছে, এটার মধ্যে যে গাজর আর আলু কুচি দিয়ে দিলাম। তো রান্না করে এই মশলাগুলো শেষে যে নুডলস গুলা দিয়ে দিতেছে, দিয়ে দাও ভালো করে দিয়ে দাও। এই দেখি তো এদিক দিয়ে আমার নুডলস প্রায় রান্না করা হয়ে গেছে। আর এদিক দিয়ে যে মা ডিম ভাজা দিতেছে নুডলস দেওয়ার লিগা। তো মার এই যে ডিম ভাজা শেষ, এটার মধ্যে দিয়ে দাও, মারা দিয়ে দাও। তো মারা দিয়ে দাও। এই যে ডিম দিয়ে লুডুসটাকে এই যে মিলিয়ে নিতে আছে মায়ের। আমার লুডুস রান্না করা শেষ। আর এই যে মা জানি কি রান্না করতেছে, এই যে এই পিঠা, চই পিঠা না কি পিঠা কয়। তো আমাতুল্লাহ এখন এই যে ডিম খাবে। এই যে আমাতুল্লাহ, আমি চলো ডিম খাবা, চলো 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 আমরা বাসায় যাই, চলো চলো। এই যে না চলো তুমি চলো, আমরা ডিম খাবো না, চলো। কোথায় বসে খাবা? এই ঘরে না ওই ঘরে যাবা? তো এখন সময় সকাল 7টা, আর এত সকালে আমি কোথায় যাচ্ছি? হসপিটালে। তো কেন যাচ্ছি একটু পরে জানতে পারবেন। তো এই যে এখন পুলিশ হাসপাতালে চলে আসছি। হাসপাতালে এসে দেখি অনেক সুন্দর ফুল ফুটে আছে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ফুলগুলো আসলেই অনেক বেশি কালারফুল ছিল। তো এখানে আসছি আমি মূলত ব্লাডের জন্য, ব্লাড নেওয়ার জন্য। আমার হাজবেন্ডের বিগত 6 বছর ধরে কিডনিতে সমস্যা ছিল, আর 19 মাস ধরেই ডায়ালিসিস চলতেছে, আর প্রতি মাসেই 2 ব্যাগ ব্লাড লাগে, সেই জন্যই হসপিটালে আসছিলাম। ডায়ালিসিস দেওয়া শেষে এখন বাসায় চলে যাইতেছি। এই যে বাসায় চলে আসলাম। ওই দে নালাপ পাই, এই যে দৌড়ে যাইতেছে চাবি দিয়া আমাতুল্লাহ। আজকে সকাল সকালই আমি ডায়ালিসিসে চলে গেছি আমার জামাইরে নিয়া। তো ঘরে কি রান্না বাড়া করছে কোনো ভিডিওই আমি নিতে পারি নাই। তো আয়সা দেখি রান্না বাড়া হয়ে গেছে। তো কি রান্না বাড়া করছে একটু আপনাদের দেখাই। প্রথমে এই যে ডিম ভুনা করছে, আর এই যে তরকারি ডাটা দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করা হয়েছে।
আজকে এই দুই পদই রান্না করা হয়েছে, আর কিছু রান্না করে নাই।